আপনারা অনেকেই সানির ইনডোর আরব গার্ডেন থেকে ইনডোর প্ল্যান্ট কিনে থাকেন। তো অনেকেই কমপ্লেইন দেয়, বলতে অনেকেই জানায় যে তার গাছগুলো আসলে ডাউন হচ্ছে, অর্থাৎ কীভাবে যত্ন করলে যে গাছগুলো ভালো থাকবে সে হয়তো বোঝে না, অথবা প্রপারভাবে পরিচর্যা করতে পারে না, অথবা সময় পায় না, যে কারণে হোক গাছগুলো ডাউন হয়ে যাচ্ছে। তো আসলে প্ল্যান্ট 3 প্রকার আছে, একটা হচ্ছে আউটডোর প্ল্যান্ট, একটা হচ্ছে সেমি ইনডোর, আর একটা ইনডোর। যারা আপনার ইনডোর প্ল্যান্ট কেনেন, ইনডোর বলতে কিন্তু এমনটা বোঝায় না যে একদম ঘরের ভিতরে থাকবে, প্লাস্টিকের ফুল যেরকম ঘরের ভিতরে দেখানো শেখা যায়, বিষয়টা এরকম না। ইনডোর প্ল্যান্ট হচ্ছে এমন একটা প্ল্যান্ট যে প্ল্যান্ট সরাসরি সূর্যের আলো ব্যতীত ছায়াযুক্ত স্থানে রাখা যায়, অর্থাৎ বেলকুনিতে একটা ছায়াযুক্ত জায়গা যেখানে আমরা এই গাছগুলো রাখতে পারেন। সো ইনডোর রাখবেন বা ছায়া রাখতে হবে, ঠিক আছে, কিন্তু ওই জায়গাটা অবশ্যই পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা থাকতে হবে। বাতাস বলতে শুধু আসবে বাতাস যাবে না এমন নয়। যেরকম একটা বড় গাছের নিচে যখন ছায়া থাকে, তার নিচে যদি গাছ রাখা হয় তাহলে দেখা যায় যে সূর্যের আলো লাগে না, কিন্তু পর্যাপ্ত বাতাস থাকে, ঠান্ডা পরিবেশ থাকে। ঠিক তেমনই ইনডোর প্ল্যান্টগুলো এমনভাবে রাখতে হবে বেলকুনিতে যেন রোদ লাগবে না, কিন্তু উজ্জ্বল আলো থাকবে, আভাস থাকবে, এবং পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচলের ব্যবস্থা থাকবে। অনেকের বেলকুনিতে দেখা যায় হাফল পর্যন্ত গাঁথা আছে, যে কারণে সূর্যের আভাস আছে কিন্তু বাতাসটা চলাচল ঠিক মতো করতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় একটু বদ্ধ মতো থাকে, বোঝা যায় না, মনে হয় বাতাস আসতেছে, কিন্তু নিচে অনেকটা গরম গরম থাকে। অর্থাৎ ওই হাফওয়ালের নিচে যে গাছগুলো রাখা হয় সেই গাছগুলোর ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। সেক্ষেত্রে আপনার একটু গাছগুলো উঁচু করে দিয়ে, সেলফ তাক করে দিয়ে একটু উঁচু করে দিতে পারেন, এই সমস্যাগুলো থাকবে না। আবার অনেকে ইনডোর বলে একদম ঘরের মধ্যে গাছ রাখেন। ঘরের মধ্যে গাছ রাখা যায় না তা না, কিন্তু কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে পর্যাপ্ত আলো আসতেছে কিনা এবং বাতাস ঢুকতেছে এবং বেরোচ্ছে কিনা। অনেকের রুম আছে অনেকটা খোলামেলা, এক্ষেত্রে আবার অনেকের রুমে বাতাস ঢোকে কিন্তু বেরোয় না। অনেকে মনে করে জানলার দিয়ে তো যথেষ্ট বাতাস আসতেছে, কিন্তু বাতাস বের হয় না। সেজন্য দেখা হয় রুমটা একটু গরম হয়ে উঠেছে, গরমের কারণে গাছগুলো আস্তে আস্তে ডাউন হচ্ছে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো রুমের ভিতর গাছ রাখতে পারেন, বাট মাঝে মাঝে গাছগুলো একটু বাইরে দেবেন ভিতরে দেবেন, অর্থাৎ বাতাসটা জন্য পর্যাপ্ত লাগে। 2-3 দিন পর পর দিলে এটা আর কি গাছটার আর কি সমস্যা কম হবে। হ্যাঁ, গাছ মূলত একটা তাজা প্রাণ আছে, তার সূর্যের আলো না লাগলেও উজ্জ্বল আবার দরকার আছে, প্লাস পর্যাপ্ত বাতাসের দরকার আছে। অনেকে আবার এইটা ভাবেন না যে এসির বাতাসে আবার গাছ ভালো থাকবে। এসির বাতাসটা ন্যাচারাল বাতাস না, যেখানে আস্তে আস্তে শুকায় যায়, গাছ আস্তে আস্তে ডাউন হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা শুষ্ক করে ফেলে। হ্যাঁ, এই কারণে গাছ হয়তো 1-2 দিন রাখতে পারেন, আবার বাইরে বের করে দিতে হবে। অর্থাৎ গাছটা একটু নাড়াচাড়া করে নিয়ে বেড়াবেন, অথবা একটা কাজ করতে পারেন, একটা গাছ ভিতরে রাখলেন, একটা গাছ বাইরে রাখলেন, মাঝে মাঝে একটা গাছ ভিতরে দেবেন, মাঝে মাঝে একটা ওইটা এক্সচেঞ্জ করে দেবেন, অর্থাৎ এক্সচেঞ্জ করে করে গাছ রাখতে পারেন। সেক্ষেত্রে এটা চলবে। তোমার নড়াচড়া করলে অনেক সময় গাছের আবার আপনার ভারসাম্য নষ্ট যেরকম হয়, সেরকম গাছের ভারসাম্য নষ্ট হয়। কেননা গাছ আজকে এসির ভিতরে আছে, আগামীকাল আবার দেখা যাচ্ছে সূর্যের আলো যাচ্ছে, এই ক্ষেত্রে অনেক সময় গাছের সমস্যা হয়। হ্যাঁ, এক্ষেত্রে একটা বিষয় আছে, আপনারা যদি কোনো গাছ রোদে, ইনডোরের গাছ সরাসরি হুপ করে রোদে দিতে হয় না, দিলে কি হয় গাছ ডাউন হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা হালকা রোদে দিতে পারেন। একটা গাছ যখন দীর্ঘদিন রোদে থাকে, ওই গাছটা ছায়া নিয়ে আসলে গাছটা অনেকটা ডাউন হয়ে যায়, আবার হঠাৎ করে অনেকদিন ছায়া থাকে গাছটা রোদে দিলে আবার ডাউন হয়ে যায়। এই বিষয় আমরা দেখছি, আমরা যেহেতু ইনডোর প্ল্যান্ট নিয়ে নাড়াচাড়া করছি, বা আমি নিজেও দেখছি, আমার গাছ আছে, ও তো কাজ করতেছে, ও জানে এই বিষয়গুলো। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ইনডোর প্ল্যান্টের পানির ক্ষেত্রে কোনো কোনো গাছে পানি একটু কম লাগে, কোনো কোনো গাছে একটু পানি বেশি লাগে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে কোন গাছে বেশি পানি লাগে, কম পানি লাগে। কারণ পানি হলাম একটি গাছের জন্য, যেমন আমাদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন, ঠিক তেমনই গাছের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। সেক্ষেত্রে অতিরিক্ত পানি দিলেও যেমন গাছ মারা যাবে, আবার কম পানি দিলেও গাছ মারা যাবে। এই ক্ষেত্রে গাছের সবসময় দেখতে হবে কোন গাছটা কি পরিমাণ পানি প্রয়োজন হয়। কিছু গাছ দেখা যায় আপনার 2 দিন পর পর পানি দিলেও সমস্যা না, আবার কিছু গাছ দেখা যায় রেগুলার পানি দিতে হয়। এই জিনিসগুলো খেয়াল রাখতে। হ্যাঁ, কয়েকদিন দেখলে আমরা বুঝতে পারবেন আসলে কোন গাছটা কিরকম। একটা বিষয় হচ্ছে, অনেকে আমরা ইনডোর প্ল্যান্ট কিনে নিয়ে এসেই সরাসরি এমন জায়গায় রাখি যে খুবই অল্প আলোতে রেখে দিই, বা রুমের মধ্যে নিয়ে যাই, কারণ শখের গাছটা তো শখ করে সবাই রুমের মধ্যে নিয়ে যেতে চাই। রুমের ভিতরে নিয়ে অধিকাংশ ক্ষেত্রে দেখি যে আমরা আছে অথবা ড্রয়িং রুমে রাখে, বা অথবা আপনার যেখানে বেডরুমের পাশে যে টেবিল, সেই টেবিলের উপরে অনেক সময় গাছ রেখে দেয়। তো সেক্ষেত্রে আপনার প্রথমেই গাছ কিনে নিয়ে আসার সর্বপ্রথম কাজ হলো সেই গাছটা নিয়ে একদম খোলামেলা পরিবেশে রাখা। কারণ গাছটি আসছে অন্য পরিবেশ থেকে, এসে আপনার বাসায় এসে আপনার বাসার পরিবেশে অ্যাডজাস্ট করাইতে হবে।
সেক্ষেত্রে আপনি কিছুদিন বাইরে খোলামেলা, একদম খোলামেলা পরিবেশ, যেখানে পর্যাপ্ত বাতাস আসা যাওয়া করতেছে, সরাসরি রোদ না কিন্তু রোদের মতো, আবার বেলকনির যে জায়গাটা অনেক সুন্দর জায়গা সেই জায়গাটা রাখিয়ে দেবেন। তারপর হ্যাঁ, তারপর কিছুদিন পর তারপর আপনি ওইটাকে আপনার যেখানে রাখার ইচ্ছা সেই জায়গায় একটু চেঞ্জ করে নিতে পারেন। ওটা একটু খেয়াল রাখলেই হইলো। মূলত এখন সবকিছু শোনার পর এবার এইটা ভাবেন না যে বিশাল এক কষ্টের কাজ, এটা কেমনে কি করব, বিষয়টা এরকম না। একটু খেয়াল করলেই হয়ে যাবে, সমস্যা নেই। প্রথম হয়তো একটু আপ ডাউন হইতে হবে, কিছু গাছ মারা যাইতে পারে, শিকার ক্ষেত্রে এরকম হইতে পারে প্রথম দিকে যদি একদম নতুন হয়ে থাকেন, তবে সমস্যা নেই, কয়েকদিন নাড়াচাড়া করলে আস্তে আস্তে শিখে যাওয়া যায়। তো মানুষ মাত্রই, সব মানুষ আস্তে আস্তে শিখে, কোনো মানুষই একবার কিছু শিখতে পারে না। গাছ আছে, গাছের মাধ্যমে গাছের সাথে থাকলে গাছের সাথে সম্পর্ক যখন তৈরি হয়ে যাবে, অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে গাছের কখন কি প্রয়োজন এবং কোথায় রাখলে গাছটা আরো ভালো সার্ভাইভ করতে পারবে। এই জিনিসটা আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে। গাছগুলো শিখলে, গাছের পরিচর্যা একটু শিখে নিলে আপনার বেলকনি পুরো ভরে ফেলে দেবেন, অনেক সুন্দর বাগান তৈরি করবেন, একটা গাছও মারা যাবে না, অনেক সুন্দর করে সাজাইতে পারবেন। তো সেই জন্যই আর কি একটু ধৈর্য ধরে সময় দিতে হবে। এখন আপনার অনেক সময় দিতে হবে, এর পিছনে বিষয়টা এরকম না, প্রতিদিন 5 মিনিট থেকে 10 মিনিট সময় দিলে হয়। কাজের ফাঁকে দ্রুত আসবেন, গাছগুলো দেখবেন। আর গাছগুলো দেখার ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখবেন। একটা হচ্ছে গাছের মাটিতে কি অবস্থা, মাটির দিকে খেয়াল করবেন। গাছের পাতাগুলোতে খেয়াল রাখবেন, গাছের পাতায় হাত দেবেন, একটু নাড়াচাড়া দেবেন, অবস্থা দেখবেন। দেখে প্রতিটা গাছে একটু খেয়াল করবেন, যে জাস্ট চলে যাবেন, পানি দিয়ে দরকার হয় পানি দিয়ে জাস্ট চলে যাবেন। এত বেশি সময় দিতে হবে বিষয়টা এমন না, এত জটিল বিষয় না, বাট একটু প্রতিদিন খেয়াল রাখলে হলো। আর কোনো কিছু প্রয়োজন হইলে, জানার দরকার হইলে পেজে মেসেজ দেবেন, তাহলে সানি সুন্দর করে উত্তর দিয়ে দেবে। যতটুকু অভিজ্ঞতা আছে আপনারা, একটা গাছ, একটা বেলকনি সুন্দরভাবে তৈরি করা আছে মূল উদ্দেশ্য। এই ইনডোর আরব গার্ডেনের মূলত উদ্দেশ্য এইটাই, যে আপনার সবার সুন্দর একটা স্মার্ট একটা সুন্দর বেলকনি বাগান তৈরি করবেন এটাই। কারণ এই বাগানে খুবই সুন্দর লাগে, সুন্দর একটা প্রকৃতির পরিবেশ শরীরের জন্য অত্যন্ত উপকারী, মনের জন্য অত্যন্ত উপকারী। কারণ গাছের কাছে গেলে মানুষের মধ্যে যে টক্সিন থাকে এটা বের হয়ে আসে, এটা অত্যন্ত জরুরি। এই জন্য অন্তত সবার কম বেশি গাছের কাছে থাকা উচিত। মন ভালো করে, মাইন্ড ভালো রাখে, মাইন্ড রিফ্রেশ করে, সেক্ষেত্রে যে কোনো কাজে মনোনিবেশ খুব ভালো আসে। অনেকের মনে রাগ জমে থাকে বা অনেক সমস্যার মধ্যে, মানসিক সমস্যার থাকে, সেক্ষেত্রে গাছের কাছে গেলে অনেক সময়টা কমে যায়। এটা ডাক্তারিগতভাবে অত্যন্ত জরুরি সবার জন্য গাছটা। আর আমরা অনেকেই গাছ থেকে দূরে চলে গেছি, অনেকে গাছের কাছে যাইতে চাই না। তারপর আপনারা দেখবেন অনেক সময় আমরা বন্ধের দিনে ঘুরতে যাই বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে। এর অর্থ হচ্ছে আমাদের সাথে, শরীরের সাথে প্রকৃতির একটা টান আছে, সম্পর্ক আছে। যখন গাছের কাছে বেড়াইতে যায় সুন্দর পরিবেশে, অনেক ভালো ন্যাচারাল জিনিস দেখলে মানুষের ভিতরে একটা আলাদা একটা তৃপ্তি আসে, যে আপনি একটা কৃত্রিম বিষয় দেখে যে জিনিসটা মজা পাবেন, প্রকৃতির জিনিসটা দেখে তার থেকে অধিক বেশি পছন্দ হবে আপনার জিনিস। আর গাছের গেলে অবশ্যই গাছ ছুঁয়ে দেখার চেষ্টা করবেন, তাহলে আরো ভালো লাগবে। গাছের সৌন্দর্যটা নিতে হবে, গাছের সৌন্দর্য আছে কিন্তু সৌন্দর্যটা উপভোগ করতে হবে। এটা সবাই নিতে পারে না, এটা আপনি যখন মন থেকে চাইবেন তখনই আপনার গাছের সৌন্দর্যটা আপনার মন থেকে ধরা দেবে। এটা নির্ভর করবে আপনি কিভাবে গাছটা সাজাবেন, কেমনে দেখবেন, তার উপর ডিপেন্ড করে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।